আগে ঈদের একটা আমেজ ছিল, এখন ঈদের দিন অনেক ছেলেরা এখানে আছে ঘুমাই যায়। যদি আমি ভুল বলে না তাকে একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ঈদের নামাজটা পড়ে এসে ওই সাইড ফার্স্টটা ঘর এক ঘুমে উঠছে সন্ধ্যাবেলায়। ওই আমেজ দিন দিন আমরা হারিয়ে ফেলতেছি, কথা বলেন ঠিক কিনা। পৃথিবীতে আর বাঁচবো কয়দিন? ঝগড়া তো থেকে যাবে, মামলা থেকে যাবে, হিংসা থেকে যাবে, পারিবারিক দূরত্ব থেকে যাবে, আপনাকে আমাকে চলে যেতে হবে, সবকিছু ফেলে কবরে। আর যে সন্তানদের পরিবারের জন্য আপনি সন্তান এই সম্পদ নিয়ে ঝগড়া করছেন, এই সন্তানেরাই তো আপনি মারা যাওয়ার পরে তাড়াতাড়ি বলবে যে রাসের পচা গন্ধ বেরোবে, তাকে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। আমি অনুরোধ করে বলছি, ভুল বুঝাবুঝি সব জায়গায় হয়েছে, হচ্ছে, হবে। শয়তান যতক্ষণ আছে, দুনিয়া যতক্ষণ আছে, ভুল বুঝাবুঝি থাকবেই। একটা সময় প্রবাসী ভাইদের কি জন্য কোন প্রবাসী ভাই দেশে আসবে শুনলে এলাকার মানুষ ভেঙে যেত এয়ারপোর্টে। আমার মুরব্বীর একটা আওয়াজ দেন। বিদেশ থেকে অনেক মাস পরে একটা চিঠি আসতো, একটা ওই ক্যাসেট আসতো। ওই ক্যাসেটটা যখন ঘরে প্লে করা হতো, সবাই মিলে মুগ্ধ ভাবে শুনতো কি বলে। আবার সেই ক্যাসেটের উত্তর দেওয়ার জন্য আরেকটা রেকর্ড করে সবাই মিলে এক একজন কথা বলে সে রেকর্ডটা পাঠাতো। একটা চিঠির জন্য, একটা ক্যাসেটের জন্য মানুষ মাসের পর মাস, মাসের পর মাস, মাসের পর মাস অপেক্ষা করত। যেখানে ছিল ভালোবাসা, যেখানে ছিল মায়া, যেখানে ছিল আবেগ, যেখানে ছিল মমতা, নির্ভেজাল ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা। বিজ্ঞানের কল্যাণে আজকে সেই হাজার মাইল দূরের মানুষকে ভিডিও কলের মাধ্যমে যখন দেখার সুযোগ হয়েছে, এমন অধপতন আমাদের হয়েছে, বিদেশ থেকে কে কখন আসে কারো কোনো খবর থাকে না, কারো কোনো খবর থাকে না। আগে একটা চিঠি পাওয়ার জন্য যে অপেক্ষাটা করত ভালোবাসার মানুষে, স্বামীর চিঠি পাওয়ার পরে স্ত্রী সেই চিঠির মধ্যে ঘ্রাণ শুকে দেখতো স্বামীর হাতের ঘ্রাণ পাওয়া যায় কিনা। ভালোবাসার এমন পর্যায়ে ছিল। আজকে সেই প্রবাসী দেশে আসলে অনেক সময় এলাকার মানুষেরও খবর থাকে না। 3 দিন পরে রাস্তায় দেখলে জিজ্ঞেস করে, কিরে কখন আসছস তুই, কয়দিন থাকবি, শেষ। আমি বলতে চাচ্ছি কি, পৃথিবী যত আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত স্বার্থপর হয়ে যাচ্ছি। পৃথিবী যত যত সহজ হয়ে যাচ্ছে, আমরা কেমন জানি তত অধৈর্য হয়ে যাচ্ছি। আগে একটা চিঠির জন্য 2 মাস অপেক্ষা করত, আর এখন একটা কল দেওয়ার পর রিসিভ না করলে দ্বিতীয় কলের মধ্যে তাকে বকা দেওয়া শুরু করে দেয়। বুঝাতে পারছি কথা? আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। বলেন, আমরা দিন দিন কি হয়ে যাচ্ছি? অধৈর্য হয়ে যাচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহ তাআলা ইসলামকে এমন ভাবে সাজিয়েছেন যেখানে সর্ব প্রশ্নের উত্তর কল্যাণময় নিয়ামত আল্লাহ দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের রজ্জু ভালোভাবে ধরে সামনে এগোনোর তৌফিক দান করুন। কথা আমি শেষের দিকে মনোযোগ চাচ্ছি। আপনাদের এই এলাকায় ভাই 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 বোনের মধ্যে ঝামেলা আছে না? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না? ভাই মাইকের আওয়াজ ছোট করে দেন, মাইকের আওয়াজ একটু ছোট করে দেন। অত্র এলাকায় যত ঝামেলা আছে, আমি আপনাদের ছোট ভাই হিসেবে আবদার করে একটা কথা বলি। বাহিরের মানুষের সাথে শত্রুতা না হয় মেনেই নিলাম, আপন নয়, রক্ত নয়, শত্রুতা আমি করলেন। নিজের রক্তের সাথে শত্রুতা করা কত বড় বোকামি কাজ। একটু কথা বলেন। রাতের 3টা বাজে যদি আপনি অসুস্থ হয়ে যান, আপনার পাশে কে দাঁড়াবে? একটু চিন্তা করে দেখেন। আমরা তো এখন এমন পর্যায়ে চলে গিয়েছি, ডান বাসার বাড়িতে কি হয়, বাম পাশের বাড়ির কোনো খবর, কে আসলো কে মরলো, সত্যি করে বলি না রে ভাইয়া। বাজারের মধ্যে যেই ওষুধ খেলে, ওষুধ কিনলে কিডনি নষ্ট হয়ে যাবে জানে, ওই ক্যাম্পাসার যখন সেটা বিক্রি করে তখন দেখবেন সবাই গুল করে দাঁড়ায়। কথা বলেন না রে ভাই। মাইক দিয়ে যারা ওষুধ বিক্রি করে দেখবেন সবাই গুল ধরে দাঁড়াইছে। সবাই জানে এই ওষুধের কোনো ভিত্তি, তারপরে কি ওর কেন চায়। 60 জন মানুষ এক জায়গা হইলে ওখানে আরো 10 জন যোগ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ গর্তে পড়ে গেলে লাইভ দেওয়ার মতো 100 জন মানুষ পাওয়া যায়, ভিডিও করার মতো 200 জন মানুষ পাওয়া যায়, গর্ত থেকে তোলার মতো সহজে মানুষ পাওয়া বর্তমানে যায়। কারণ আমরা দিন দিন মনুষ্যত্ব হারিয়ে অমানুষ হয়ে যাচ্ছি।
কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যেন আমাদের এই উপস্থিতিটা কবুল করে আমাদেরকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। আর একটু জোরে বলেন, এবার আওয়াজ দিয়ে বলেন, মৃত্যু একদিন আসবে কি আসবে না? জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে, জন্ম আমার নবীর যুগে হলে, দুনয়নে রাসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবীর যুগে হলে। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব কাউকে আর নীরব না করার জন্য। আমরা যারা নীরব আছি অন্তত আমরা যেন চালাই যেতে পারি। পারবো ইনশাআল্লাহ, আমরা পারবো। এই যে আপনাদের তো আওয়াজ নাই, তাহলে সেজন্য তো ওদের আওয়াজ বাইরে গেছে। যারা এখানে বসছেন দাঁড়াইছেন সবাই বলেন মারহাবা। এরকম আওয়াজ চলে আর ওদিকের আওয়াজ শোনা যাবে? ফুল ভলিউম একবার বলেন তো মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ এই মহাব্বত কবুল করুক। বলেন, মৃত্যু যে কোনো সময় হতে, সপ্তাহে 7টা দিন কবরে থাকার সে ভয়টাও বারবার জেগে উঠবে। ওই মৃত্যুর সময়ের যন্ত্রণার মতো কষ্টের যন্ত্রণা আর কিছু নাই। মনে রাখবেন, দুনিয়ার কষ্ট থেকে বাঁচার জন্য যারা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে, গলায় ফাঁস দিয়েছে কিংবা বিষ খেয়েছে, আমার কেন জানি মনে হয় বিষটা খাওয়ার পরে, ফাঁসিটা খাওয়ার পরে সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল, সেই ব্যক্তিটাও বাঁচার চেষ্টা করেছিল। রাগ অভিমান করে যে বিষ খেয়ে ফেলেছে, ডোকটা গিলার পরে যখন জ্বালা শুরু হয়েছে, সে কিন্তু বাঁচার চেষ্টা ঠিকই করেছিল। হয়তো যে ফাঁসিতে ঝুলে গিয়েছিল সেও কিন্তু বাঁচার চেষ্টা কোনো না কোনো ভাবে করেছিল। কিন্তু হায় আফসোস, পায়ের তলে সে আর খুঁটিটা ছিল না যেটা ধরে সে আর দাঁড়াতে পারবে, বাঁচার চেষ্টা করতে পারে।